কামরূপ জেলার নগরবেড়া অঞ্চলের জামলাই ইসলামপুরে বছর 3 ধরে একটি ইটভাটা চলছে। অভিযোগ, ইটভাটা থেকে বেরিয়ে আসা ধোঁয়ায় ভয়াবহ দূষণের সৃষ্টি হচ্ছে। ইটভাটার ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। ইটভাটার দূষণ ছড়িয়ে পড়েছে সর্বত্র। ক্ষতিগ্রস্ত এলাকার চাষবাস, দূষিত হয়ে পড়েছে পুকুরের জলও। বহুবার অভিযোগ করলেও নির্বিকার কর্তৃপক্ষ। অবশেষে ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভে নামলেন এলাকার বাসিন্দারা। ইটভাটার দূষণে জামলাই ইসলামপুরে জনস্বাস্থ্য বিপর্যস্ত। ত্বকের রোগ থেকে শুরু করে হাঁপানিতে ভুগছেন বহু মানুষ। প্রবীণদের গুরুতর শ্বাসকষ্ট দেখা দিয়েছে। দূষণে ক্ষতিগ্রস্ত এলাকার চাষবাস, মরে যাচ্ছে গাছপালা। শুনুন এলাকার বাসিন্দারা কি বলছেন। এই ইটা ভাটাৰ পৰা আমাৰ সমাজত বহুতো ক্ষতি হৈছে। 1 নম্বৰ ক্ষতি আমাৰ সৰু সৰু ল'ৰা ছোৱালীবিলাকৰ ছালৰ বেমাৰ। লগতে এই মোৰ মাতটো নিশ্চয় শুনি পাই আছে, হাঁপানিৰ নিচিনা হৈ আছে, মাতিব নোৱাৰোঁ। এনেকুৱা বৃদ্ধ মানুহৰ মানে উশাহ নিশাহৰ মানে হেৰি হৈ আছে। প্লাছ আপোনাৰ যিবিলাক আমাৰ ওচৰে পাজৰে, আমি যিহেতু খেতিয়ক মানুহ, আমাৰ ওচৰে পাজৰে যিবিলাক বাগান আছে, তামোল বাগানেই হওক বা মাকৈ খেতিৰ হেৰিয়ে হওক বা ধান খেতিৰ হেৰিয়ে হওক, এইবিলাক সব মৰি গৈ আছে। স্থানীয়দের অভিযোগ, ইটভাটাটি সম্পূর্ণ অবৈধভাবে চলছে। ইটভাটা বন্ধের আবেদন জানিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে অনেক ঘোরাঘুরি করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাদের একটাই দাবি, ইটভাটা বন্ধ করতে হবে। ইয়াত আজি ধৰ্ণা দিয়াৰ একমাত্ৰ উদ্দেশ্য হ'ল চিমনি ইটা ভাটাটো অবৈধ, যিটো সমাজৰ মাজত অবৈধভাৱে ইটা ভাটাটো চলি আছে, এইটো বন্ধ হ'ব লাগে। কৰ্তৃপক্ষলৈ আমাৰ এইটোৱে আহ্বান, কাৰণ আমি হাৰ মানিছোঁ প্ৰত্যেকটা দপ্তৰে দপ্তৰে ঘূৰি পেলাই কোনো মানুহেও মানে কোনো এটা অফিচ আদালতৰ পৰা আমি কোনো এটা সঠিক হেৰি পোৱা নাই। এয়া আপোনালোকে চাব পাৰে। বহুবার আবেদন করা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো ইতিবাচক সাড়া দেয়নি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরেও কেন বিষয়টি নিয়ে তদন্ত হয়নি বলে প্রশ্ন তুলেছেন তারা। কাৰণ ইমান দিন কমপ্লেইন কৰা সত্ত্বেও কোনো নথিপত্ৰ নাপালোঁ বা কোনো ৰেচপন্স নিদিলে পাব্লিকক। কাৰণ মই এটা ভাবোঁ, আমি গাঁওবোৰক দিছিলোঁ, যিটো সেই গাঁও প্ৰধান, তাতো মানে কৰ্তব্য আছিলে। মই এটা ভাবোঁ, সিহঁতে মানে চিঞৰ ধৰণৰ আছে নেকি, মোৰ মনৰ ভাৱ এনেকুৱা মানে আহি যায়। লেনদেন আছে যেনে ধৰক মানে মনত এনেকৈ আনি যায়। যদি আহি নাগেল হয় তাহলে সিহঁতে আলটিমেটলি সিহঁতে ইনকোয়ারি কৰিলে হয়। জনস্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক ইটভাটা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ। ইটভাটার দূষণে এলাকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এলাকার গ্রামবাসী ইটভাটা বন্ধের দাবিতে প্রতিবাদে রাস্তায় নামলেন। জনস্বাস্থ্যের পক্ষে হুমকি হয়ে ওঠা ইটভাটা বন্ধের এরপর কি কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এটাই লক্ষ টাকার প্রশ্ন। নগরবেড়া থেকে ইমতিয়াজ বুলবুলের রিপোর্ট, NKTV বাংলা।